নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তখন বাজছিল সকাল ওই ৮টার মতন। ঘরবাড়ি সব পরিষ্কার করা হচ্ছিল, মোছামুছি করা হচ্ছিল। আমরা প্রায় সবাই উঠে গেছিলাম। এরপর আমরা খেয়ে নিচ্ছিলাম সকালবেলায় চা আর মুড়ি। এই যে চানাচুর দিয়ে মুড়ি মাখা হয়েছিল। আর দিনটি ছিল রবিবার। আজকে বড় ভাগ্নিকে ওর মা আর বাবার তরফ থেকে আইবুড়ো ভাতও খাওয়ানো হবে। তো দুপুরবেলায় সব কিছু রেডি হয়ে গেছিল। এই দেখুন ভাগ্নির আইবুড়ো ভাতের থালি। কত কিছু করা হয়েছিল সেই দিন। আর আজকে তো আমাদের বাঙালিদের মতে অধিবাসের দিন, মানে বিকেলবেলা এবং রাত্রে মেহেন্দি আর সঙ্গীতও হবে। তার আগে এই দুপুরবেলায় আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। আর বাড়ির প্রত্যেকে মিলে ফটোও তুলছিল। এই যে ওদের ফ্যামিলির 4 জন, আমার ভাগ্নি, ওর মা বাবা আর ওর ছোট বোন, 4 জনে ক্যামেরায় একসাথে বন্দি হলো। আর এরপরে ফ্যামিলির সবাই মিলে ফটোশ্যুট করছিল, আমি সেইগুলো ভিডিও করিনি। এরপর ওর মা ওকে আশীর্বাদ দিয়ে ওর আইবুড়ো ভাত খাওয়ানোর প্রস্তুতি নিল। এইদিকে ভাগ্নিকে আইবুড়ো ভাত দেওয়ার পর আমরা চলে এসেছিলাম লাঞ্চ সারতে। দুপুরের মেনুতে ছিল ডাল, মাছের চচ্চড়ি এবং মাছের ঝোল। ডালটা আমি নেইনি, মাছটা বেশ টেস্টি হয়েছিল খেতে। এরপর বিকেল যখন প্রায় 4:30টার মতন বাজে, তখন আমি রওনা দিলাম জলপাইগুড়িতে আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে গোপীকে কিছুক্ষণের জন্য পড়াতেও বসাতে হতো, আর আমি সেইভাবে জামাকাপড় নিয়ে আসিনি। আমি ভাবলাম একবারে জলপাইগুড়ির বাড়িতে গিয়েই রেডি হয়ে আসব। এই যে আমরা চলে এসেছি জলপাইগুড়ির বাড়িতে। কোথায় ব্যথা খাইছিস? বিকেল যখন প্রায় 7:30টার মতন বাজে, আমি আর গোপী রেডি হয়ে গেছিলাম এবং আমরা রওনা দিলাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, মানে আমার ননাসের বাড়িতে যাওয়ার জন্য। আর ওদিকে আমি একবার ওই বাড়িতে ফোন করেছিলাম, তখন শুনতে পেলাম যে সবাই জল ভরতে চলে গেছিল। আমি আসলাম কিছুক্ষণ আগে। আর এই সময় বিয়েবাড়িতে পুরো লোকজনে ভরপুর ছিল। সবাই তখন বিকেলে চা বিস্কুট খাচ্ছিল। এরপর রাত যখন প্রায় 9:30টার মতন বাজে, তখন চালু হলো মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠান। প্রথম নাচটা করেছিল আমার মেয়ে প্রাগনায় এবং আমার ননাসের ভাসুরের মেয়ে পূজা, দুজনে মিলে। তাছাড়া এখানে অনেকেই ডান্স করেছিল, সবার ভিডিও আমি করে উঠিনি। ওদের নাচের ভিডিওগুলোর সময় আমি মিউজিকটাকে মিউট করে দিলাম, না হলে কপিরাইট ক্লেম চলে আসে।
আরেকটা ডান্সের ভিডিও করেছিলাম, সেখানে আমার মেয়ে প্রাগনা ছিল, আমার ছোট ননদের ছেলে এবং ননদের জায়ের মেয়ে ডান্স করেছিল। আর জানেন তো, ওরা তিনজনে মিলে অনেকগুলো ডান্সই করেছিল। আর প্লিজ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, ভিডিওর মাঝখানে আপনারা আমার ভিডিওগুলোকে পুরোটাই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আর আপনাদের এইটুকু সাহায্যই আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ওদের তিনজনের ডান্স শেষ হওয়ার পর আমার বড় ভাগ্নি ডান্স করেছিল। আর এই যে আমি এদিকে ভাগ্নেকে মেহেন্দি পরিয়েছিলাম, আর এই ভিডিওটা আমি সবার শেষেই করেছিলাম। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।